দর্শক, অনুরোধ থাকবে আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা আলোচনায় চলে যাব ফরিদ ভাইয়ের কাছে। পরে রফিক ভাই আমাদের সাথে যুক্ত হবেন যদি উনি সময় পান, উনি অন্য কাজে আছেন। ফরিদ ভাই বাংলাদেশের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম মানব জমিন ভারতে শেখ হাসিনা এবং ভারতের পরিকল্পনা নিয়ে একটা আর্টিকেল প্রকাশ করেছে গতকাল। তারা বলছে পরিশোধিত আওয়ামী লীগ করতে দুটি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত। তাতে বলা হয়েছিল, হয় আপনি কাতার যান, না হয় নতুন আওয়ামী লীগ করতে মত দিন। মানব জমিনের এই প্রতিবেদন কি বিশ্বাস করা যায়? আপনার কি মনে হয় এই প্রতিবেদনটির মাঝে ন্যূনতম সত্যতা আছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের আবার অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন, আমি এটা বিশ্বাসই করি না। মানে আমার কাছে এটা হাস্যকর মনে হচ্ছে, কারণ পরিশোধিত আওয়ামী লীগ এত প্রশ্নই আসে না। প্রথম কথা, আমার ধারণা শেখ হাসিনা জীবিত থাকতে পরিশোধিত আওয়ামী লীগ বলতে খোদ শেখ হাসিনা অর্ডার দিলেও তার কর্মীরা মানবে কিনা আমার সন্দেহ আছে। অনেক সময় কিন্তু মানে রাজা যদি না থাকে, রাজা যদি হুকুমও দেয় তুমি আমাকে আদেশ মানো, মানতে হয়তো বাধ্য হয়, কিন্তু তাদের চেহারা দেখলে বোঝা যাবে তারা সে রাজার আদেশ মানতেছে না, কারণ তাদের তাদের আনুগত্য ওই রাজার প্রতি থাকে। তেমনি শেখ হাসিনা জীবিত থাকতে বিকল্প কোনো চিন্তা কেউ যদি করে, সেটা কোনো রাষ্ট্র বা কোনো দেশ বা কোনো গোয়েন্দা সংস্থা বা যারাই করুক, দেশি বিদেশি যারাই করুক, আমি মনে করি না যে এটা তাদের চিন্তাটা সঠিক বা বাস্তবসম্মত। কারণ বাংলাদেশের জনগণ বলতে আমি বলছি বাংলাদেশের যে কর্মী রয়েছে, আওয়ামী লীগের যে বৃহত্তর কর্মী এবং আপনার সমর্থক গোষ্ঠী রয়েছে, নেতা কর্মী, তারা কেউ এটা মানবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং ওই রিফাইন আওয়ামী লীগ, ওই রিফাইনারি তেলের ওয়ার্কশপ দেওয়া, ওই রিফাইনারি কোম্পানি খুলে আওয়ামী লীগকে নিয়ে আসবে, এটা কাজে খাটবে না। এটা বুমেরাং হবে, আমি মনে করি শতভাগ বুমেরাং হবে, 1% সম্ভাবনা নেই। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে কাতার যাওয়া। শেখ হাসিনা কাতার যাবেন এটা আমার বিশ্বাস হয় না। যদি কাতারের জায়গায় বলা হতো রাশিয়া যাবেন, যে পাঠানো প্রস্তাব দেওয়া হয়েছে, তাহলে কিছুটাই কিন করতাম, মানে তাও কিঞ্চিত, মানে 100-র মধ্যে 5% কিন করতাম। কিন্তু যেহেতু কাতারের কথা বলছেন, শেখ হাসিনা কাতার যাবেন না। আর দেখেন, এটা যে একটা ফেব্রিকেটেড বা এটা বানানো আর্টিফিশিয়াল নিউজ, তা প্রমাণ হচ্ছে এখানে সৌদি আরবের কথা বলে নেই। সৌদি আরবের কথা কেন বললো না? শেখ হাসিনা কাতার যাবেন কেন? গেলে তো তিনি সৌদি আরব যাবেন, কাতার যাবেন কেন? কাতার যাবেন না। সুতরাং এটা যে একটা ফেব্রিকেটেড নিউজ, বাংলাদেশের মানে একটা বানানো নিউজ, গোয়েন্দা সংস্থার একটা বানানো নিউজ বা বিদেশি গোয়েন্দা সংস্থা একটা বানানো নিউজ, এত কোনো সন্দেহ নেই। যদি এখানে আপনি বলতো যে আপনি যদি নিউজটা এরকম হইতো, আমি বলি কি, মানে যেটা হলে কিছুটা হয়তো কিন করতাম বা কিছুটা মানুষ বিশ্বাস করতো। যদি বলা হতো আপনি অনুমতি দেবেন নতুন কোন সংগঠন করতে, যেখানে আপনি সুপ্রিম লিডার থাকবেন, আপনি দায়িত্ব দিবেন কাউকে ভারপ্রাপ্ত, এভাবে যদি কথা হতো তাহলে কিঞ্চিত সম্ভাবনা ছিল, তারপর সম্ভাবনা কিঞ্চিত। অথবা যদি বলা হতো যে আপনি থাকবেন না সজীব ওয়াজেদ জয়কে, অথবা আপনি থাকবেন না সেখানে আপনার বোন রেহানা সেখানে দায়িত্বপ্রাপ্ত হবে, এইরকম কিছু যদি বলতো, কিঞ্চিত সম্ভাবনা ছিল, কিঞ্চিত 50-50, বা আপনি 50-50 ধরতে হবে। রেহানার ব্যাপারে কিঞ্চিত 20%, সজীব ওয়াজেদ জয়ের কথা বলে সেখানে 50-50 একটা সম্ভাবনা ছিল, কর্মীরা মেনে নিত। কিন্তু যখনই সেটা শেখ হাসিনার বিকল্প, সেটা XYZ, সে যেই হোক, বাংলাদেশের যত আওয়ামী লীগের যোগ্য ব্যক্তি হোক না কেন, আপনি দেখেন বিএনপিতে সবচেয়ে অযোগ্য নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের, এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যায়, চেহারা দেখলেও বোঝা যায়, আকলেও দেখা যায়, কথাবার্তাতেও দেখা যায়। যে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে বিএনপিরা মানে মশা মারার মতো যাদের ক্ষমতা আছে তারা তখন বসে থাকতো না। যেখানে জয় বাংলা স্লোগান দিলে দাঁত উল্টায় ফেলে, বঙ্গবন্ধুর মানে জয় বাংলা স্লোগান দিলে মার্ডার কেস দেয়, সেখানে তারেক রহমানকে কুলাঙ্গার বলে, আবার যে বলে তার পিএস আবার একটা ইট নিয়ে যায় ছাত্র দলের নেতা মারতে, তারা কিছু বলতে পারে না।
তো আপনি এরকম অযোগ্য প্রধানমন্ত্রী থাকার পরও তারেক রহমানের বিকল্প বিএনপি কোনো নেতৃত্ব মানে নাই। যে বিএনপির মধ্যে বহুবিধ ভাগ আছে, বিএনপি সব দল ছোট লোকগুলো এসে বিএনপি করে। বিএনপির ভিতরে জামাত আছে, হেফাজত আছে, মুসলিম লীগ আছে, আওয়ামী লীগ ঢুকেছে, বিএনপি ঢুকেছে, রাজাকার, আল বদর, আল শামস সবকিছু ঢুকেছে, বাম ঢুকেছে, আধা বাম ঢুকেছে, কোয়ার্টার বাম ঢুকেছে, চিঙ্কু বাম ঢুকেছে, ভারত বিরোধী ঢুকেছে, ভারতের পক্ষেও তারাও ঢুকেছে। সেই দলের মানে মানে বহু লোকের প্ল্যাটফর্ম, সেইখানেই তারেক রহমানকে বদলানো যায় নাই, বিএনপি মানবে না। সে জায়গায় আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দল যাদের আদর্শ আছে, নীতি আছে মিনিমাম, এখন বলবেন তারা কি খুব আদর্শের, তা আমি বলছি না, মিনিমাম একটা আদর্শিক দল আছে। এবং জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা জীবিত থাকতে আপনি রিফাইনারি তেলের কোম্পানি খুলবেন, আর সেই তেলের কোম্পানিতে আওয়ামী লীগ বেরোয় আসবে, আর বাংলাদেশের লোকজন মানবে, এটা কি করে? আর আমি তো মানবো না, আমি তো বলি করি না, আমি তো মানবো না, তো আওয়ামী লীগেরা মানবে না। আর কাতারের প্রশ্নটা ঠিক সেম কোশ্চেন। যদি বলতো মালয়েশিয়া পাঠাবে, যদি বলতো সৌদি আরব পাঠাবে, কিঞ্চিত সম্ভাবনা ছিল। নিজের পক্ষে যদি বলতো দুবাই যাইতে বলছে, তবুও কিঞ্চিত সম্ভাবনা ছিল। এই সত্যতা আছে এই খবরে, এই খবরের কোনো সত্যতা নাই। এটা আওয়ামী লীগের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য, আর যারা বিএনপি জামাত করে তারা নিজেরা একটু সুখ পাওয়ার জন্য এই সমস্ত খবর, এই মিডিয়া যে সমস্ত পত্রিকা এসেছে, এটা তাদের জাস্ট একটা কপি দেওয়া হয়েছে, তোমরা এটা ছাপো। এটা কি প্রথম আলোতে এসেছে? ডেইলি স্টার আসলে আরো মানুষ বিশ্বাস করবে না। জানা যায় দুই পত্রিকা হচ্ছে যে ডেইলি স্টার ও প্রথম আলো তুমি কার, বলে আওয়ামী লীগ ছাড়া আমি সবার। এরা কিন্তু কোনোদিন আওয়ামী লীগ, এখন বলবেন যে যখন যার তখন তার, না, কখনোই ডেইলি স্টার প্রথম আলো এদের আমরা আগে প্রগতিশীল পত্রিকা মনে করতাম, কিন্তু এখন রিয়েলিটিতে বোঝা গেছে এই পত্রিকাগুলো হচ্ছে দুর্ভাগাসে সর্দুল, এরা দুর্ভাগাসে হলো সাপ, এরা দুর্ভাগাসে হলো সাপ, এদের আপনি চিনবেন না, এদের এখন চরিত্র স্পট। তাই কি হয়েছে, মানব জমিন, XYZ আরো পত্রিকায় আসবে, দেশি বিদেশি পত্রিকায় আসবে, কিন্তু এগুলো একেবারেই ঝুটা নিউজ, একেবারেই মিথ্যা নিউজ। বাংলাদেশ আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের কর্মী নেতা তো দূরের কথা, আওয়ামী লীগের যাকে অজপায়ার আগের সমর্থক, সে ওই নিউজ পরে হাঁটতেছে। এরা কোনোদিনই মানবেন। আপনি কাকে বিকল্প করবেন? সাবির হোসেন চৌধুরীকে কাকে বিকল্প করবেন? শারমিন চৌধুরীকে কাকে বিকল্প করবেন? আপনার আইভি রহমানকে? আরে তারা তো রাজি হবে না, আমি লিখে দিতে পারি, তারা নিজেরাই রাজি হবে না, কারণ তারা জানে কেউ মানবে না রে ভাই। এই দেশে যদি আওয়ামী লীগের বিকল্প নেতা বানানো যেত, তাহলে তো সেটা 2007-8 সালেই বানাইতো, যখন -2 ফর্মুলা করেছিল, যখন খালেদা জিয়া শেখ হাসিনাকে পাশাপাশি দুই ঘরে রেখেছিল, মাঝখানে আবার দিয়েছিল চটের বেড়া, দুই বিল্ডিং এর মধ্যে চট দিয়ে ঢেকে দিয়েছিল। হাস্যকর, আপনার মনে আছে তো? পত্রিকা এসেছিল যে কেউ যাতে কারো মুখ না দেখতে পারে, সেই জন্য ওই ব্যবস্থা করেছেন। মানে তাদের গৃহবন্দী করেছে তৎকালীন সরকার, আর্মি সরকার, মইনু আহমদের সরকার। তারপরও তারা নাকি তাদের মুখ দেখা দেখি বন্ধ, এই জন্য চট দেওয়া হয়েছে, কেউ কাউকে মুখ দেখবে না। তো সেই সময় আপনি -2 করতে পারেন নাই, এমনকি এখনো করতে পারেন। আওয়ামী লীগের নেতৃত্ব আপনি ভাঙতে পারবেন না। বহু চেষ্টা করা হয়েছে, আরে ভাই বিএনপি কে ভাঙতে পারা যায় নাই। এর সাথে PS ছিল, তিনি তার বইতে লিখেছেন যে বিএনপি কে টুকরা টুকরা করার জন্য এর সাথে হেন চেষ্টা নাই যে করেন নাই, তারপর বিএনপি ভাঙা যায় নাই। তো বিএনপি আপনি ভাঙতে যদি না পারেন, আপনি আওয়ামী লীগকে ভেঙে ফেলবেন, এটা কি সম্ভব? আপনি যদি আওয়ামী লীগের বিকল্প, শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ জীবিত থাকতে, অন্তত শেখ হাসিনা জীবিত থাকতে আপনি যদি আওয়ামী লীগের কাউকে বিকল্প হিসেবে আনেন, আল্লাহর ফেরেশতারা আনলে মানবে না। আরে ভাই ইমাম মেহেদিরও উঠায় আনলো, আওয়ামী লীগ একে মানবে না। আপনি নিশ্চিত থাকেন। চৌথ আসমান থাকে ইসলামের পরিভাষায়, চৌথ আসমানে আছেন ঈসা আলাইহিস সালাম। চৌথ আসমান থেকে ঈসা আলাইহিস সালাম